হ্যালো ফ্রেন্ড, চলে আসলাম নতুন রেসিপি নিয়ে। তো এখানে পাঁচ শাক নিয়ে নিয়েছি 2 মুঠা। তো শাকটা বেছে নিয়েছি। তো আজকে পাঁচ শাকের ঝোল করে দেখাবো চিংড়ি শুটকি দিয়ে। তো দেখতে থাকেন, রেসিপিটা খুবই ভালো হবে। তো এখানে নিয়ে নিয়েছি চিংড়ি শুটকি, গরম জলে ভিজিয়ে নিচ্ছি। তো জলটা একটা কড়াই বসিয়ে ওর মধ্যে জল দিয়ে দিলাম 1 মগের মতন, আর দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে। আবার জলটা এবার আমি ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ফিরে আসলাম। তো জলটা ফুটে গেছে। শাকটাকে কেটে রেখেছি ঝিরিঝিরি করে, পাঁচ শাকটাকে। তো পাঁচ শাকটাকে আমি জল ফোটানো জলের মধ্যে দিয়ে দিলাম। তো পাঁচ শাকটা দিয়ে দেওয়া হয়ে গেছে। শাকটা বেশিক্ষণ ফোটাবো না, 2 মিনিট ফোটাবো। তো এভাবে ভালো করে হালকা করে নেড়ে চেড়ে দিচ্ছি খুন্তি দিয়ে। তো নেড়ে চেড়ে দেওয়ার পরে শাকটাকে নামিয়ে নেব একটা গামলার মধ্যে। তারপরে ফোড়নের জন্য দিয়ে দেবো। একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে 1 টেবিলের মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে শুটকি মাছটাকে গরম জল দিয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম। শুটকি মাছটাকে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম লবণ। শুটকি মাছটাকে ভেজে নেওয়ার জন্য দিয়ে দেব হলুদের গুঁড়ো। তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। শুটকি মাছটাকে ভেজে উঠিয়ে নেব। মাছটা উঠিয়ে নেওয়া হয়ে গেছে। তো আবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন। তারপরে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন। তারপরে 2 কোয়া রসুন থেতো করে দিয়ে দেব ফোড়নে। তো ভালো করে পুড়ে যাওয়ার পরে আমি দিয়ে দেব শাকটা এর মধ্যে ঢেলে। তো প্রথমে শাকের মধ্যে লবণ দিয়ে দিলাম গামলার মধ্যে নামিয়ে। তো পুড়ে গেছে। এবার আমি শাকটা ঢেলে দিলাম। সব কিছু দেওয়ার পরে শেষে দিচ্ছি হলুদের গুঁড়ো হালকা একটু। তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো আবার আমি শাকটাকে ঢেকে দেব। 2 মিনিটের মতন শাক ঢেকে দিয়েছিলাম। ঢাকনাটা নিয়েছি। শাক সিদ্ধ হয়ে গেছে, ফুটেও গেছে। তো এবার চিংড়ি শুটকিটা আমি ভেজে রেখেছি, চিংড়ি শুটকিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি শাকের ঝোলের মধ্যে। শাকের রেসিপি রেডি হয়ে গেছে, শাকটা হয়ে গেছে। তো এবার আমি একটা গামলায় নামিয়ে দেবো। তো আপনারা যদি পাঁচ শাকের ঝোল খেতে চান এভাবে খেতে পারেন, কিন্তু একটুকু তিতা হবে না। কেমন লাগলো রেসিপিটা? অবশ্যই ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করবেন। বাড়িতেও ট্রাই করবেন আপনারা।